এবার শাকিব খানকে নকল করে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। ইয়েস, সালমান খান এবার শাকিব খানকে নকল করেছেন। কি বিষয়টা কি মাথার উপর দিয়ে যাচ্ছে? কিছুই বুঝতেছেন না? হয় ভাই হয়, মানুষের যখন জনপ্রিয়তা তলানিতে ঠেকে তখন যে কোনোভাবেই হোক নিজেকে আলোচনায় রাখতে হয়, এবং সেই আলোচনাটা যদি পার্শ্ববর্তী ছোট্ট একটা রাষ্ট্রের জনপ্রিয় নায়ককে কপি করেও হয়, সেটাই প্রয়োজনে করবেন সালমান খান। কি এখনো বুঝতে পারতেছেন না? আচ্ছা, চলেন তাহলে বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এখানে পাশাপাশি দুটি পিকচার দেখুন। থাম্বনেইলে হয়তো বা আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার মনে হয়নি। এবার পাশাপাশি দুটি পিকচার দেখুন। শাকিব খানের যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এটি আজ থেকে ঠিক 2 বছর আগে 2023 সালের কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার কুরবানি কুরবানি গানের একটি কস্টিউম। পাশাপাশি সালমান খানকে যেটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2025 সালের রোজার ঈদকে টার্গেট করে, অর্থাৎ আর কিছুদিন পর যে রোজার ঈদ, এই রোজার ঈদকে টার্গেট করে সেকান্দা নামক একটি সিনেমার গানের কস্টিউমে। দুটি কস্টিউম দেখে মনে হচ্ছে না একেবারে মায়ের পেটের আপন প্লাস্টিকের ভাই? দুটি ড্রেস একেবারেই সিমিলার না? মানে কে কাকে নকল করেছে এটা নিয়ে দেখলাম অনলাইনে বাকযুদ্ধ চলতেছে। শাকিব খান কত উপরে চলে গেছে, আপনারা কি বিষয়টা ভাবতে পারতেছেন? শাকিব খানের ড্রেস সেন্স নিয়ে আগে আলোচনা হতো, তার ড্রেস সেন্স ভালো না, তিনি ফ্যাশন সচেতন না, এত বড় একজন নায়ক, তার আসলে ফ্যাশন কেউ ফলো করে না, এই টাইপের কথা অনেকে বলতেন। বাট দেখেন, সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, শাকিব খানের আমি একাই রাজকুমার গানের কস্টিউম কিছুদিন আগে আমরা দেখেছিলাম হচ্ছে আল্লু অর্জুনের গায়ে পুষ্পা 2 সিনেমার গানে। এবার আমরা সালমান খানকে দেখতে পাচ্ছি শাকিব খানের আরেক সিনেমা প্রিয়তমা সিনেমার গানের কস্টিউমে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার, অনেক বেশি গর্বের। কোথায় বলিউড আর কোথায় আমাদের বাংলাদেশের বাংলা সিনেমা ঢালিউড। ঢালিউড এই মুহূর্তে তলানিতে গিয়ে ঠেকেছে। সিনেমা হল কমতে কমতে 100-র নিচে চলে এসেছে, এবং শাকিব খান তিনি এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্রটাকে ধরে রেখেছেন। মোট কথা তার উপরেই চলচ্চিত্রটা দাঁড়িয়েছে। তো সেই শাকিব খানকে বলিউডের একজন নায়ক যখন ফলো করে, কপি করে, তখন বিষয়টা সত্যিই ভাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এজ এ শাকিব লাভার হিসেবে, এজ এ শাকিব শুভাকাঙ্ক্ষী হিসেবে বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগার। আমি জানি না বিষয়টাকে কে কিভাবে দেখতেছেন, অনেকেই হয়তো হাসাহাসি করতেছেন আমার কথা নিয়ে, বাট এটাই সত্য। শাকিব খান এই একটা লেভেলে চলে গেছে ভাই, এখানে শাকিব খানকে নিয়ে অন্য কোনো কথা বলার আর সুযোগ নেই, কারণ শাকিব খান তিনি তার এই জায়গাটা অর্জন করে নিয়েছেন। এখন বলিউডের নায়করাও তাকে কপি করে। সাকিবিয়ানরা, ভিউয়ার্সরা, বাংলাদেশের যারা দর্শক আছেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।